নমস্কার বন্ধুরা, এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখুন, যা খেতে অতুলনীয় টেস্ট আর নারকেলের দুধের ঝামেলাও নেই। এই ধরনের চিংড়ি মাছ যা আপনি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া। এর আগে আমরা দেখিয়েছি নারকেল দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। আজকেও দেখাবো চিংড়ি মাছেরই একটি সুন্দর রেসিপি। তার জন্য চিংড়ি মাছকে প্রথমে কড়ায় তেল গরম করে অল্প করে ভেজে নেবেন। বেশি ভাজবেন না, তাতে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। অল্প করে লাল লাল করে যেরকম আমরা ভেজেছি খালি ভেজে নেবেন। চিংড়ি মাছ সিদ্ধ করলে খুব সুন্দর টেস্ট হয়। খাবার সময় মনে হবে যেন রসগোল্লা খাচ্ছি, এরকমই সুন্দর লাগে। এখানে আমরা চিংড়ি মাছটি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমরা ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটি রেডি করে নেব। তারপর কি করবে জানেন? এলাচ, লবঙ্গ, দারচিনি অনেকে সম্ভব হলে তুলে দিতে পারেন বা রাখতেও পারেন। তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবেন। তারপর পেঁয়াজটি কম থেকে মিডিয়াম গ্যাসের ফ্লেম রেখে মোটামুটিভাবে ভেজে নেবেন। আর চিংড়ি মাছের তেলেই করবেন, তাতে এর টেস্ট কিন্তু দারুণ আসবে। হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করবেন। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যেরকম ঝাল খান সেই অনুযায়ী। তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। তাহলে কী হবে, পেঁয়াজগুলি খুব সহজেই নরম হয়ে যাবে, তাতে আপনার গ্যাস অনেকটা সাশ্রয় হবে। এইভাবে তাড়াতাড়ি করে ভেজে নেবেন। কম সময়ের মধ্যে রান্না করতে হবে। যখন আমরা এই রান্নাটা করছি তখন একবার আকাশের অবস্থাটা দেখুন। হঠাৎ আকাশ চারিদিক থেকে কালো হয়ে গেল, কিন্তু একদিকে সূর্য কিন্তু জেগে রইল। আর সেই সময় গ্রামের পরিবেশ দেখুন, মনোমুগ্ধকর। এই দৃশ্যটি আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, সেই জন্য এইটা দেখিয়েই ফেললাম। এই দিকে দেখুন রোদ উঠে আছে, কত সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে স্বর্গের রাস্তা। এবার আসুন রান্নায় ফেরা যাক। ততক্ষণে আমাদের এখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার উপরে আমরা এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটি চলে যায়। টমেটো বাটা করা হয়ে গেলে তারপর ওতে রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। মোটামুটি একটা হালসানি গন্ধ চলে যাওয়ার পরে ওতে আমরা আদা বাটা দিয়ে দেব। আদার পরিমাণ খুব বেশি দেবেন না, তাতে চিটচিটে ঝাল হবে আর টেস্টটাও খুব একটা ভালো আসবে না। রসুনের তুলনায় হাফ আদা দেবেন। দিয়ে ভালো করে ভেজে নেবেন। নেওয়ার পরে দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে। তারপর ওতে হলুদ গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ সেই সময় বেরিয়ে আসবে। তারপর ওর মধ্যে ঘরোয়া মশলা যেরকম ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। করতে করতে দেখবেন তেল ছেড়ে দিয়েছে। এই মতো অবস্থায় ওর মধ্যে একটু জল দিয়ে দেবেন, অর্থাৎ গ্রেভি বা ঝোল যতটা আপনারা রাখতে চান সেই মতো একটু গ্রেভি গ্রেভি করবেন, তাতে এটা খেতে খুব ভালো লাগবে। আর গ্রেভি রেডি হয়ে গেলে ওতে পরিমাণ মতো এবার নুন দিয়ে দেবেন। এবার ওতে সেই হাফ ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেবেন। আমরাও এখানে তাই করছি। হাফ ভেজে রাখা চিংড়ি মাছ এবং যে পাত্রের মধ্যে চিংড়ির তেলটি পড়ে আছে সেটিও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সমান করে বসিয়ে দিতে হবে। চিংড়ির শিরদাঁড়ায় একটি করে ঝেঁটাকাঠি বা কোনো কিছু টুথপেক দিয়ে দিতে পারেন, তাহলে মাছটা মেকে যাওয়ার আর চান্স থাকবে না। তাহলে মাছটা মেকে যাবে না। এইগুলো আপনারা সাধারণত সবাই জানেন, এই নিয়ে আর বলার কিছুই নেই। এখানে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আপনারা এটাকে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। কিছুক্ষণ ধরে ভালো করে চাপা দিয়ে ফোটাবেন অল্প গ্যাসে। গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, কম ফ্লেমে করবেন। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। আর তারপর এখানে আমরা দেবো আমুলের ফ্রেশ ক্রিম। এতে টেস্ট কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। তার আগে দেব ধনে পাতা আর দেব আমরা এখানে গরম মশলার গুঁড়ি, আর দেব আমাদের দেশি গাওয়া ঘি, আর তারপরে শেষে দেব ফ্রেশ ক্রিম। দিলেই আপনার রান্না এখানে রেডি। এবার গরম গরম সার্ভ করুন। আপনার অতিথিরা সত্যি অবাক হয়ে যাবে, বাড়ির লোকও অবাক হয়ে যাবে। রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন।